আমার ঘরে কয়েকদিন যাবত খানা নাই, রাত্রেবেলা ঘুমাইতে যাই ঘুম আসে না, কারণ খালি পেটে তো আমাদের ঘুম আসে না। বাচ্চারা কান্না করে, এত কান্না কেন করে? বাচ্চাটার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, খাবার দে তো তোর বাচ্চাটা ঘুমায়া যাবে। এই জন্য বাচ্চাকে যখন খাবার দেয় তো বাচ্চা ঘুমায়া যায়। ছাত্র বাবাজিরা, আমার ঘরেও খাবার নাই, পেটেও খাবার নাই, আমার ঘুম আসতেছিল না। এই জন্য কয়েকদিন রাত্রেবেলায় কান্না করতে করতে আমার শেষ রাতে একটু ঘুম আসে। গতকালকে রাত্রিবেলাও ঠিক একই ঘটনা, রাত্রিবেলা ঘুম আসে না, পেটে ক্ষুধা, মানুষের কাছে বলতেও পারি না, কার কাছে গিয়ে বলবো? আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার তাড়নায় মালিকের কাছেই বলতেছিলাম, আর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। হঠাৎ করে যখন চোখ দিয়ে পানি পড়ে, এক সময় রাতের গভীরে একটু চোখ লেগে যায়, আর যখন চোখটা লেগে গেছে তো আমার তকদির খুলে গেছে। ঘটনা কি? যখন চোখটা বন্ধ হয়ে গেছে, স্বপ্ন যুগে আমার সাথে, আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসলমান ইমানদার কারি আযম ডাক দিয়ে বলে, ছাত্র বাবাজিরা, শুধু আমার পয়গম্বরের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে এখানেই শেষ না। আমার নবী আমারে জড়ায় ধরছে, জড়ায় ধরা বলে, ওরে আসিম, আল্লাহর রেখে আসা আল্লাহর বাণী, আমাকে যেটা আল্লাহ নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে কোরআনটা দুনিয়াতে নাজিল করেছেন আমি ধারণ করেছিলাম, ওই কোরআন দেখে আসছি। এরে আসিম, এই কোরআনটা তুমি এত শুদ্ধ করে পড়ো, এত সুন্দর করে পড়ো রে আসিম, কত সুন্দর করে কালামের তিলাওয়াতটা করো। ফজরের পরে আল্লাহর গোলাম কারি আসিম সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর গোলাম যোহরের পরে তিলাওয়াত করে সূরাতুল ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আসরের নামাজের পরে আল্লাহর গোলাম তিলাওয়াত করেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এরপরে মাগরিবের পরে আল্লাহর গোলাম তেলাওয়াত করেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। রাত্রি শেষ এশারের নামাজ পড়লো, আল্লাহর গোলাম ঘুমাবার আগে আবার তিলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইভাবে আল্লাহর গোলাম দুনিয়াতে যতদিন ছিলেন আল্লাহ পাকের কোরআনকে এইভাবে তিলাওয়াত করতেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এরে আসিম, এত সুন্দর করে সহি করে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এত সুন্দর করে তারতিলের সাথে কোরআন পড়ো। শুধু পড়ো না, বাচ্চাদেরকেও যে এত সুন্দর করে কোরআন পড়াও, নিজে সুন্দর করে কোরআন তিলাওয়াত করো, বাচ্চাদেরকে সুন্দর করে কোরআনের তিলাওয়াত শেখাও। আমার মনে চায়, এরে আসিম, আমার মনে চায় তোর মুখের মধ্যে একটা চুমু দিয়ে দে। কারি আসিম কথা বলতে পারে না, আল্লাহর গোলাম কারি আসিম ডাক দিয়ে বলে, ও ছাত্র বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বললেন মনে চায় তোর মুখের মধ্যে একটা চুমু দিয়ে দে। আমার পয়গম্বর ওই স্বপ্ন যুগে ঘুমের মধ্যে নবী আমার মুখের মধ্যে চুমুটো দিয়েই দিলেন। আল্লাহ নবী যখন আমার মুখের মধ্যে চুমু দিয়ে দিছে, ছাত্র বাবাজিরা, এরপর থেকে আমি যখন কালামের তিলাওয়াত করি আমার জবান দিয়ে মুখ থেকে আল্লাহ পাকের কুদরতি ঘ্রাণ বের হইতে থাকে। ও ছাত্র বাবাজিরা, এটা দুনিয়াবি কোনো আতর না, এটা দুনিয়াবি কোনো খুশবু না, এটা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের চুমুর কারণে, চুমুর বরকতে আল্লাহ পাক আমার জবান দিয়ে ঘ্রাণ বের করে দেয়। যখন আমি কোরআন পড়ি আমার জবান থেকে এইভাবে বের হইতে থাকে। মুসলমান ইমানদার, কোরআন পড়ার কারণে ওই আলেমকে আল্লাহর নবী স্বপ্ন যুগে চুম্বু খেয়েছে। এজন্যই তো উলামায়ে কেরাম মসজিদে ইমামতি করেন, বেতন অল্প, ঠিক আছে, দুনিয়াতে না পাই তো
পাবো, কারণ দুনিয়াতে না দিলেও তো আল্লাহ আখিরাতে দিবেন। এজন্য আল্লাহর নবী বলেছেন তোমরা আলেম হয়ে যাও। কারি আসেম আলেম হওয়ার কারণে আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। আও মুতাআল্লিমান, তালিবুল ইলম হয়ে যাও। দোস্ত, যদি আমি তালিবুল ইলম হইতে পারি, আপনার আমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। একটা সন্তান স্কুলে পড়ে তো পরীক্ষার সময় মা বসে থাকে, বাবা বসে থাকে, আর সেই মাই আর এক সন্তান মাদ্রাসা ভর্তি করাইছে, তার মধ্যে কোনো অনুভূতি নাই। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন যখন কোনো ছাত্র কোরআন শেখার জন্য মাদ্রাসায় ভর্তি করানো হয়, তার নামটা পরিবর্তন হয়ে যায়। তার নাম কি? আব্দুর রহমান। মুসলমান ইমানদার, আমি যদি আল্লাহর পয়গম্বর যেইভাবে সাহাবায়ে কেরামের সামনে কথা বলেছেন, এক নম্বরে নবীজি বলেছেন আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবে। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর মনোযোগ সহকারে কথা শুনলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকের অল্প সময়ের আলোচনাটা একটু দিলে বসে আর যদি বাড়িতে যাইতে পারেন, আশা করতে পারি দুনিয়া থেকে মালিক হেদায়েতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমস্যা হলো দোস্ত, আমরা ওয়াজ ও মাহফিলের মজমাতে আসি, আমাদের শরীর থাকে ওয়াজের ময়দানে আর মন থাকে বাহিরে। এজন্য রাসূল বললেন কথা শুনতে হবে মনোযোগ সহকারে। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার, যখন কোরআন থেকে কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআনের তিলাওয়াত হয়, যদি এই কোরআনকে দুই পদ্ধতিতে শুনে, এক নম্বরে মনোযোগ সহকারে শুনবে, দ্বিতীয় নম্বরে চুপচাপ করে শুনবে। কোরআনের আলোচনা শোনার সময় দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, আওয়াজ করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর পয়গম্বর বললেন এই মাত্র কোরআন নাজিল হয়েছে, ওয়া ইযা কুরিআল কুরআন, ও নবী যখন কোরআনের তিলাওয়াত করা হবে, কাজ হবে উম্মতের দুইটা। এক নম্বর কাজ হলো ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে কোরআন শুনবে, এক নম্বর। দ্বিতীয় নম্বরে কোরআন শোনার সময় কথা বলা যাবে না, কারো কথা শোনা যাবে না। অনেক সময় আমরা মাহফিলে দেখি ওয়াজ শুনে বাদামও খায়, আওয়াজ করে কোন ঠিক না বে ঠিক, ওয়াজও শুনতেছে আবার বাদামও খাইতেছে, আবার মাঝে মাঝে মোবাইলে মিস কলও মারে, কথাও বলে, আবার মাঝে মাঝে মোবাইলে গেমসও খেলে। এজন্য আল্লাহ কোরআনে বলে দিলেন দোস্ত, উম্মতকে বলে দেন যখন কোরআনের তিলাওয়াত হবে, কোরআন থেকে আলোচনা হবে, কাজ হবে দুইটা। এক নম্বরে মনোযোগ থাকা চাই, দুই নম্বরে বিন্দু পরিমাণ কোনো শব্দ করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। কষ্ট হতে পারে হুজুর, দুইটা যে কষ্ট আমরা করব, এক নম্বরে মনোযোগ সহকারে শুনবো, দুই নম্বরে কথা যে বলবো না, কি লাভ হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কোরআন শোনার সময় যখন কোনো বান্দা দুইটা কাজ করবে, এক নম্বরে মনোযোগ সহকারে শুনবে, বাহিরে মন থাকবে না, ভিতরে থাকবে। দ্বিতীয় নম্বরে সে কথা বলবে না, চুপচাপ থাকবে। আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয় নবী আমার, এই মজমায় যারা বসবে আমি আল্লাহ তাদের সকলের জন্য রহমতের ফায়সালা করে দিব। এখন প্রশ্ন হলো হুজুর রহমত জিনিসটা কি? আমাদেরকে একটু বুঝায় বললে আমরা একটু বুঝতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাদা বাবার কিচ্ছা কাহিনী না রে দোস্ত, আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে আসছেন নবীজি, আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন, ওয়াযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, আপনি যখন ওয়াজ করবেন এই ওয়াজ কাজে লাগবে মুমিনের, মুনাফিকের কোনো কাজে লাগবে না। কারণ মুনাফিক ওয়াজ ঠিক মতো শোনে না, তার মন থাকে অন্যদিকে, শরীর থাকে ওয়াজের ময়দানে। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী বয়ান করতেছেন, আয়েশা রে এমন একটা সময় আসবে ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়া শুরু করবে। আয়েশা বড় দুঃখের সাথে বলি, আল্লাহ যদি কাউকে দয়া না করে, রহমত না করে,
ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে না। কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না, রহমত ছাড়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির এই আলোচনা শুনতেছিলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে ওগো আল্লাহর নবী। ছোট্ট প্রশ্ন হলো, আপনি কিন্তু বলেছেন আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া, রহমত হলো আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ও নবী, তাহলে সকল মানুষের মধ্যে আপনিও কিন্তু একজন মানুষ, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? দয়ার নবী, মায়ের নবীর চেহারাটা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে কেমন যেন একটা গোসা গোসা ভাব, চোখের কোনায় পানি চলে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছেন, ওগো নবী আমার, তাহলে আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর পয়গম্বর আয়েশার দিকে তাকায় বলে, আয়েশা রে, আমি নবীও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এজন্যই আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবী, আমি তো আপনাকে খুব মহব্বত করি, আপনিও আপনার উম্মতদেরকে অত্যন্ত মহব্বত করেন। ও নবী, আপনি আপনার মহব্বতের উম্মতদেরকে বলে যান আমার রহমত পাওয়ার জন্যে যখন কোরআন থেকে কথা হবে, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন থেকে কথা বলা হবে, ও নবী, আপনার উম্মত যেন এক নম্বরে মনোযোগ সহকারে শোনে কথার কথা। এখন মনে করেন ঘোষণা হবে, আপনারা সবাই লটারি ধরেছেন, কিন্তু লটারিতে কে পাস করেছেন কেউ জানে না, 1 লক্ষ টাকা পুরস্কার। কেমন মনোযোগ সহকারে ঘোষণা শুনবেন? এখন আমাদের মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিবেন কে কে লটারিতে পাস করেছেন। 1 লক্ষ টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা, তৃতীয় পুরস্কার 25,000 টাকা, চতুর্থ পুরস্কার 10,000 টাকা, পঞ্চম পুরস্কার 5,000 টাকা। এখনই নাম ঘোষণা হবে, যার যার নাম বলা হবে সাথে সাথে স্টেজে চলে আসবেন। আপনার কানটা তখন কেমন থাকবে, কেমন চোকান্না থাকবে? একটু হাতগুলো উপরে উঠান, উপরে উঠান হাতগুলা, বল জোরে বল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নামান, মাশাআল্লাহ। ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, কেউ ঘুমান না। কিন্তু আগে সতর্ক করে দিলাম, দোস্ত, আমি তো তবলিগওয়ালা মানুষ, তবলিগের সময় লাগাইছি, তবলিগের সালের সাথে আলোচনা শুনবার করবার আদব আছে। মাঝে মাঝেই বলি আমার ভুল হয়ে গেছে, মাফ চাই আপনাদের কাছে, এখানে বলি নেই। আলোচনা শোনার নিয়ম হলো, যিনি আলোচনা করবেন তার মুখের দিকে তাকায় থাকা। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত বক্তা কথা বলবে ততক্ষণ পর্যন্ত তার মুখের দিকে তাকায় থাকতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আদব মোতাবেক বয়ান শুনবো, আল্লাহ তাআলা রহমতের ফায়সালা করবে। আল্লাহ পাক আদব বজায় রেখে আমাদেরকে আলোচনা শুনবার তৌফিক দান করে, আমিন। তো যেটা বলতেছিলাম দোস্ত, পঞ্চম পুরস্কার কত হাজার টাকা? 5,000। মাশাআল্লাহ, মনে আছে। পঞ্চম পুরস্কার কত হাজার? 5,000। যার যার নাম বলা হবে তাড়াতাড়ি স্টেজে চলে আসেন। আমার কানটা কেমন খারাপ থাকবে? পাশে একজন বলে, একটু দেখি, এই চুপ করো, এখন নাম ঘোষণা হবে। এই চুপ, এই আপনারা কথা কেন বলেন, কথা কেন বলেন আপনারা? এখন নাম ঘোষণা হবে। 1 নম্বর পুরস্কার 1 লক্ষ টাকা। আমার কানটা কেমন খারাপ থাকবে? এর চাইতে 1000 গুণ বেশি কান খারাপ থাকবে যখন আল্লাহ পাকের কালামের তিলাওয়াত হবে। আওয়াজ করা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ দোস্ত, জীবনে বহু ওয়াজ শুনছেন, বিন্দু পরিমাণ ফায়দা হয় নাই, কারণ ওয়াজ শুনছেন উসুল বুঝেন নাই। ওয়াজে বসে বসে মোবাইল গুতাইছেন, কাজ হয় নাই। বসছেন আল্লাহ পাকের ঘরে। আমাদের এই মাহফিলটা আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমাদের মাহফিলের জন্য রাস্তা বন্ধ হয় নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? একটা দিকে একটু কষ্ট হইতেছে, মাহফিল মসজিদের মধ্যে কথা বলা কষ্ট, কথা বোঝা যায় না, অস্পষ্ট। এটা মসজিদের মধ্যে হলে এটা হবে স্বাভাবিক। আর যদি রোড গার্ডে হইতো অনেক মানুষও আসতে পারতো। তবে হ্যাঁ, এটাও পরীক্ষা হয়ে গেল, কে আল্লাহকে ভালোবাসে আর কে ভালোবাসে না। খাঁটি মানুষগুলোই মসজিদের দোতলায় এসে কোরআনের মজমায় বসছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? এই জন্য দোস্ত আলোচনা করতেছিলাম, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি ওয়াজ করেন। নবী তো চলে গেছেন, কিন্তু কোরআন রয়ে গেছে। সূরাতুজ জারিয়াত
55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী, উম্মত উল্টা পাল্টা করে, ঠিক মতো নামাজ পড়ে না, আল্লাহ এদেরকে কি করতে হবে? বলে, নবী ধরে ধরে ওয়াজ করতে থাকেন। এজন্য নবী চলে গেছেন ও নবীর উম্মতের নবীর যারা ওয়ারিস আছেন উলামায়ে কেরাম, কোরআনকে হাতে নিয়ে এখন তারা ওয়াজের ব্যবস্থা করেছেন। আপনাদের এলাকার মসজিদ কমিটি, মাদ্রাসার কমিটি, আমাদের মুফতি সোহাইব সাহেব, তিনি চিন্তা করলেন, কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন, ও নবী আপনি ওয়াজ করেন, নসিহত করেন। নবী চলে গেছেন, নবীর কোরআন তো আছে, এই জন্য তিনি একটা ওয়াজ নসিহতের ব্যবস্থা করেছেন। তবে আমি এখানে বসার পরে মুফতি সোহাইব সাহেবের জবান থেকে একটা সুন্দর কথা শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না, খেয়াল করছেন কিনা। তিনি বলছেন, আপনারা আপনার সন্তানদেরকে যে কোনো মাদ্রাসায় ভর্তি করায় দেন, যে কোনো মাদ্রাসায়। তিনি কিন্তু বলেন নাই আমার মাদ্রাসায় দেন। অবশ্যই কথাটা প্রশংসার যোগ্য। তিনি মাহফিল করে অন্য অন্য মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি করাবার জন্যে তিনি দাওয়াত দিয়ে দিলেন। এটা অনেক বড় মনের দাবিদার। তাহলে উলামায়ে কেরাম যারা চেষ্টা করতেছেন, কোরআন ও হাদিসের জন্য চেষ্টা করতেছেন, যেন আপনার আমার সন্তান দিনদার হইতে পারে, এজন্য ছোট্ট একটা হাদিস পড়েছে আপনাদের সামনে। ইমাম বাইহাকি বলেন, বাইহাকি শরীফের 381 নম্বর হাদিস। ইমাম বাইহাকি বলেন, বাইহাকি শরীফের 381 নম্বর হাদিস। ইমাম বাইহাকি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ডাক দিয়ে বলছে, উম্মত আমি চলে যাব, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি চলে যাব শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে তোমাদেরকে জিম্মাদারি দিয়ে গেলাম, কোন আলিমান, তোমরা সবাই কোরআনের আলেম হয়ে যাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলিমান, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়াটা থাকার জায়গা না, আমাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ও সাহাবীরা তোমরা সবাই আলেম হয়ে যাও। আলেম হলে দুনিয়ার জন্য ফায়দা, আখিরাতের জন্য ফায়দা। আলেম হইতে পারো নাই, সময় সুযোগ মেলে নাই, তো দ্বিতীয় নম্বর বলছেন আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই, দিলের মধ্যে বড় দুঃখ। ইমামে বাইহাকি আলাইহির রাহমা বলেন, নবীজি দ্বিতীয় অপশন দিয়ে বললেন, তোমরা ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হইতে পারি নাই, তো আল্লাহর পয়গম্বর বললেন আও মুত্তাবিআন, তৃতীয় নম্বরে আলেমের অনুসরণ করো। আলেম যদি ডাইনে যাইতে বলে তোমরা ডানে যাও, আলেম যদি বামে যাইতে বলে তোমরা বামে যাও। হ্যাঁ মনে রাখবা, যদি আলেমের কথা শুনে শুনে জীবনটাকে গঠন করতে পারো, চোখটা বন্ধ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মেহমান বানাবার ঘোষণা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত আপনি আমি মনে করি আলেম ওলামা আমার দুশমন না, দুশমন না। আল্লামা জালালউদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখে, আলেম ওলামার কথা মানলে কত বড় লাভ। একটা কাফেলা আসছে ইমাম সাহেবের কাছে, এসে বলে, ইমাম সাহেব হুজুর হজে যাব, হজে আমাদেরকে কিছু নসিহত করে দেন। ইমাম সাহেব হুজুর আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর সাথে তার সম্পর্ক বড় ভালো, কারণ তার ফজর মিস হয় না, জোহর মিস হয় না, আসর মিস হয় না, মাগরিব এশা মিস হয় না। শুধু তাই না, ইমাম সাহেবের অনেক সময় তাহাজ্জুদ মিস হয় না। একজন তাহাজ্জুদ গুজারওয়ালা ইমাম সাহেব আল্লাহওয়ালা আলেমের কাছে এসে হাজি সাহেবেরা বলতেছেন, আমাদেরকে কিছু নসিহত করেন, আমরা হজে যাইতেছি। আল্লাহর গোলামেরা পড়ছে, ইমাম সাহেব বেশি কথা বলেন না, অল্প কথা বলেন। ইমাম সাহেব বললেন, শোনো বাবারা, হজে যাও ভালো কথা, আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন কইরো। আর একটা জিনিস মনে রাখবা, হাতির গোশত কিন্তু তোমরা খাইবা না, এটা মনে রাখবা। কিছু পণ্ডিত সব জায়গায় থাকে, ওই জমাতেও একটা পণ্ডিত ছিল, এটা কি ওয়াজ করলো, হাতির গোশত খাওয়া হারাম, এটা তো আমরা জানি, এই কথা কেন বললো? ওই ছোট্ট লোকটা তো বোঝে নাই ইমাম সাহেবের সাথে আল্লাহর কত ভালো সম্পর্ক। দোস্ত যদি ইমাম সাহেবের সাথে মালিকের সম্পর্ক ভালো না থাকতো, আপনার দেয়া 10,000 টাকা বেতনে ইমাম সাহেব চাকরি করতেন না, মুয়াজ্জিন সাহেব 5,000 টাকা বেতনে চাকরি করতেন না। কারণ ইমাম সাহেবেরা, মুয়াজ্জিনেরা দুনিয়ার মানুষকে খুশি করবার জন্য না, মালিককে খুশি করবার জন্য তারা ইমামতি করে, তারা নামাজ পড়ে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাদের সাথে মালিকের হট কালেকশন। কারি আসেম ইমামউদ্দিন কিতাবের মধ্যে লেখে, আসেম কারি আসেম শুধু কোরআন পড়তে পারে, নবীর জামানার পরের মানুষ। মসজিদে নববীতে একদিন 2 দিন না দোস্ত,
প্রায় 70 বছর পর্যন্ত ইমামতি করেছেন, কোনোদিন দুনিয়াবে এরকম কাজের মধ্যে লাগেন নাই। বাচ্চাদেরকে কোরআন পড়ায়। মানুষেরা বলে, ও আসেম, এই ইমামতিতে তুমি কি পাও? সংসার কি তোমার চলে? কিন্তু আসেম আল্লাহর গোলাম, তিনি মানুষকে কোনো কিছু বলেন না। সকালবেলা বাচ্চাদেরকে কোরআন পড়ায়। ওই জামানায় তো বেতন দেওয়ার সিস্টেম ছিল না, টাকা পয়সাও ছিল না। আল্লাহর গোলাম কারি আসেম আল্লাহর কোরআন তিনি শিখছেন। এই জন্য প্রত্যেক দিন ছোট বড় সবাইকে কোরআন শেখায়। এখনো যদি আপনাদের সুযোগ হয়, মদিনাতে আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখেছি মদিনার নামাজের পরে পরে প্রত্যেক পিলারের মধ্যে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর কোরআনের তালিম শুরু হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সুন্নত জিন্দার জন্য আমি একটু বসছিলাম। আমরা সব মানুষ, পড়া তো আমার শুদ্ধই হবে। আমার একটা ইকরা পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আনতা আলেম। আমি মুস্কি মুস্কি হাসলাম, তুমি কি আলেম? বাদেন। এরপরে শুরু করলাম, বললাম মা তাকরাউ, আমি কি পড়বো, কোন জায়গা থেকে পড়বো? তাই ইকরা সূরাতুর রহমান, সূরা রহমান তিলাওয়াত করো। আমি মদিনার ওই মানুষটাকে সূরা রহমানের তেলাওয়াত করে কিছু শোনালাম। তিনি বললেন, মাশাআল্লাহ, আইনা বিলাদুকা, তোর দেশ কোথায়? আমি বললাম, আমার দেশ বাঙালি। ওকে, মাশাআল্লাহ, আনতা বাঙালি? না, মানা বাঙালি। শোনায় দিলাম। নবীর জামানায়ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পাইলে কোরআন নিয়ে বসে যাইতেন। কারি আসম ঠিক ফজরের নামাজের পরে বড়দেরকে ছোটদেরকে আল্লাহর কোরআন শোনাইতেন, কোরআন পড়াইতেন। কিন্তু দোস্ত, ওই জামানায় বেতনের সিস্টেম ছিল না। হঠাৎ করে আল্লাহর গোলাম একদিন তার খাবার শেষ হয়ে গেছে, কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই। 2 দিন 3 দিন পার হয়ে যায়। 3য় দিনের মাথায় আল্লাহর গোলাম এশারের নামাজটা পড়ায়া, কারি আসম এশারের নামাজটা পড়ায়া তিনি শুয়ে যাবেন, কিন্তু বহু চেষ্টা করতেছেন ঘুমাবার জন্যে, ঘুম তো আসে না। কেন? পেটে যার ক্ষুধা তার তো ঘুম আসবে না। এই জন্য শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রহমা ফাজাইলে সাদাকাতের মধ্যে লেখে, বেশি ইবাদত করতে চাও তো খানা কমায় দাও। যখন খানা কমায় দিবা তোমার ঘুম কম হবে, ইবাদত বেশি করতে পারবে। কারি আসেম আল্লাহর গোলাম, মদিনার ইমাম, রাত্রেবেলা ঘুমাইতে গেলেন, ঘুম আসে না, কারণ পেটে যে ক্ষুধা, এই পাশ ওপাশ করে। এরপরে আল্লাহর গোলাম তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজে তিনি দাঁড়াবেন। আল্লাহর গোলাম তাহাজ্জুদের সময় বালিশের সাথে মাথা লাগায় কাঁদতেছেন আর মালিকের দিকে তাকায়াছেন। মালিক, তোর কোরআন পড়াই সারাদিন, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। ও মালিক, এইভাবে কি ঘুমানো যায়? পেটে আমার ক্ষুধা, এইভাবে কি ঘুমানো যায় রে মালিক? ঘুমানো যায়? আর কত কষ্ট করব? मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाकी में मिलकर गुले गुलजार होता है। আমাদের আকাবেররা নিজেদেরকে মিটায় দিছে, গালি খাইছে, লাত্তি খাইছে, ঘরে খাবার ছিল না, এরপরও কারোর সাথে ঝগড়া করেন নাই, এরপরে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হয়ে যান নাই। কারি আসিমউদ্দিন রাত্রেবেলা ঘুমাইতে ঘুমাইতে ঘুম তার আসে না, কান্না করতে করতে আল্লাহর গোলাম শুয়ে পড়ছে। কোন দিকে যেন চোখটা লেগে গেছে, চোখের পানিতে বালিশ ভিজে গেছে, পেটে প্রচন্ড ক্ষুধা। আল্লাহর গোলাম রাত্রেবেলা ঘুমায় গেছে, সকাল হয়ে গেছে। সকালটা হয়ে যাওয়ার পরে ছাত্ররা কোরআন পড়ার জন্য আসছে। এবার ছাত্রদেরকে কোরআন পড়ানোর জন্য বসছেন। কারি আসিমউদ্দিন বাচ্চাদেরকে বলে, বলো আলিফ, বলো বা। যখন আলিফ বলছে, শরীর থেকে একটা আতরের ঘেরান আসছে। সুবহানাল্লাহ কইবেন না? যখন বলছে বল আলিফ, শরীর থেকে আতরের ঘেরান আসছে, বলেন সুবহানাল্লাহ। যখন বাচ্চাদেরকে পড়াইতেছেন, বাচ্চারা ইকরা পড়ো আলিফ, যখন আলিফ বলতেছিল শরীর থেকে আতরের ঘেরান আসে। ছাত্ররা বলে, হুজুর আমাদেরকে একটু আতর দেন না, হুজুর দেন না। হুজুর তো আশ্চর্য হয়ে গেছে, কি বলো তোমরা? মাদা কুল, তোমরা কি বলতেছো? আমি আতর পাবো কোথায়? এই তলবে এলেবার আতর আমার কাছে চাও, আমি আতর কোথায় পাবো? আমার ঘরে তো বহুদিন হয়ে যায় খাবারের এই কোনো ব্যবস্থা নাই। যার ঘরে খাবার নাই ওই ব্যক্তি আবার বিলাসিতার জন্য আতর কিভাবে ব্যবহার করে? আমার কাছে আতর কেনার টাকা নাই রে বাবা, আমি আতর কিনি নাই, আতর কোত্থেকে দিব? বাচ্চারা বলতেছে, আতর দিবেন না তো আমরাও পরবো না। ঠিক আছে,
কারি আসমউদ্দিন একজন নিঃসন্দেহে বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তার এই গোপন ঘটনা তিনি বলতে চান নাই, এবার তিনি কান্না শুরু করছেন। তালিবুল ইলমদেরকে বলতেছে, বাবারা আতরের কাহিনীটা একটু শোনা যাও। তোমরা যেহেতু আতর চাইতেছো আমার কাছে, আমি তোমাদেরকে কোরআন পড়াই। কোরআন হলো মালিকের এক দেয়া বড় হাদিয়া। এই কোরআন তোমাদেরকে পড়াইতেছি কারণ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কোরআন ওয়াআল্লিমুন নাস ফাইন্নী মাকবুস। দোস্তরা খেয়াল করে বলেন, নবী আমাদেরকে বলেন, সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা চারটা কথা আমার নবীজি বলেছেন, তাআল্লামুল ফারাইজ, ফরজসমূহ তোমরা শিক্ষা করো, ওয়া আল্লিমুন নাসা, মানুষকে শিক্ষা দাও, তাআল্লামুল ফারাইজ ওয়াল কোরআন, ফরজ শেখো এবং কোরআন শেখো, ওয়া আল্লিমুন নাস, ফরজ শেখো কোরআন শেখো, অপরকে মানুষদেরকে কোরআন শিক্ষা দাও। চতুর্থ কথাটা আমার নবী বলছেন, দিলের মধ্যে বড় লেগে গেছে। চতুর্থ কথা আমার নবী বললেন, ফাইন্নী মাকবুস, সাহাবীরা আমি কিন্তু চিরদিন থাকবো না, একদিন চলে যাব। তাহলে ফরজগুলো শেখো, কোরআনটা শেখো এবং মানুষদেরকে শেখাও। এই জন্যই তো কারি আসমউদ্দিন ফরজ শিখেছেন, ফারাইজগুলো শিখেছেন, কোরআনও শিখেছেন। 3 নম্বর জিম্মাদারি হলো অপরকে শিক্ষা দেওয়া। আল্লাহর গোলাম কারি আসেম বাচ্চাদের মুখের দিকে তাকায় তাকায় বলে, বাবাজিরা 2টা কাজ আমার দ্বারা হয়েছে। 3 নম্বর কাজ হলো তোমাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। এই যে আপনাদের এলাকাতেই থাকেন, বাড়ি হলো গাজীপুরে, আমাদের মুফতি সোহাইব সাহেব এই হাদিস তিনিও পড়েছেন, এজন্য তিনি কোরআন পড়েছেন, ফরজ শিখেছেন, কোরআন শিখেছেন। এবার 3য় নম্বর কাজ হলো বাচ্চাদেরকে কোরআন শেখানো, এলাকাবাসীকে কোরআন শেখানো। এজন্য পুরুষদেরকে শিখাইতেছেন। পাশাপাশি যেন আল্লাহর আদালতে মেয়েরা না বলতে পারে, মালিক মুফতি সোহাইব সাহেব তো আমার ভাইকে কোরআন পড়াইছে, এজন্য ভাই নামাজি হয়েছে, কোরআনওয়ালা হয়েছে, জান্নাতি হয়েছে, আমারে কোরআন শেখায় নাই। মেয়েরা যদি আল্লাহর আদালতে মুফতি সোহাইব সাহেবের নামে বিচার দেয়, আদালতে মামলা করে, করতেই পারে। এজন্য মুফতি সোহাইব সাহেব চিন্তা করলেন মেয়েদের একটা শাখা করা দরকার। মেয়েদের শাখাও তিনি করছেন। আলোচনা করতেছিলাম বাবারা, কারি আসেম আল্লাহর গোলাম এই যে তালিবুল ইলমদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবারা আমার কাছে কোনো আতর নাই, তাহলে কেরান থেকে আসে? শুনবা তোমরা, শুনবা? হ্যাঁ বলেন না, কেন শুনবো না? ওহে আকিল না হো গাফিল, ওহে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা। এজন্যই তো আমাদের মুরব্বীরা বলেন, ওহে আকিল, ও জ্ঞানী মানুষ, দুনিয়াতে অলসতা করবা না। শোনো বাবাজিরা, আমি তোমাদেরকে আল্লাহর কোরআন শিখাইতেছিলাম, আমার ঘরে কয়েকদিন যাবত খানা নাই। রাত্রেবেলা ঘুমাইতে যাই, ঘুম আসে না, কারণ খালি পেটে তো আমাদের ঘুম আসে না। বাচ্চারা কান্না করে, এত কান্না কেন করে? বাচ্চাটার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, খাবার দে তো তোর বাচ্চাটা ঘুমায়া যাবে। এই জন্য বাচ্চাকে যখন খাবার দেয় তো বাচ্চা ঘুমায়া যায়। ছাত্র বাবাজিরা, আমার ঘরেও খাবার নাই, পেটেও খাবার নাই, আমার ঘুম আসতেছিল না। এই জন্য কয়েকদিন রাত্রেবেলায় কান্না করতে করতে আমার শেষ রাতে একটু ঘুম আসে। গতকালকে রাত্রিবেলাও ঠিক একই ঘটনা, রাত্রিবেলা ঘুম আসে না, পেটে ক্ষুধা, মানুষের কাছে বলতেও পারি না, কার কাছে গিয়ে বলবো? আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার তাড়নায় মালিকের কাছেই বলতেছিলাম, আর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। হঠাৎ করে যখন চোখ দিয়ে পানি পড়ে, এক সময় রাতের গভীরে একটু চোখ লেগে যায়, আর যখন চোখটা লেগে গেছে তো আমার তকদির খুলে গেছে। ঘটনা কি? যখন চোখটা বন্ধ হয়ে গেছে, স্বপ্ন যুগে আমার সাথে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসলমান ইমানদার কারি আসেম ডাক দিয়ে বলে, ছাত্র বাবাজিরা, শুধু আমার পয়গম্বরের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে, এখানেই শেষ না। আমার নবী আমারে জড়ায় ধরছে, জড়ায় ধরা বলে, ওরে আসেম, আল্লাহর রেখে আসা আল্লাহর বাণী,
আমাকে যেটা আল্লাহ নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে কোরআনটা দুনিয়াতে নাজিল করেছেন আমি ধারণ করেছিলাম, ওই কোরআন দেখে আসছি। এরে আসেম, এই কোরআনটা তুমি এত শুদ্ধ করে পড়ো, এত সুন্দর করে পড়ো রে আসেম, কত সুন্দর করে কালামের তিলাওয়াতটা করো। ফজরের পরে আল্লাহর গোলাম কারি আসেম সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর গোলাম যোহরের পরে তিলাওয়াত করে সূরাতুল ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আসরের নামাজের পরে আল্লাহর গোলাম তিলাওয়াত করেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এরপরে মাগরিবের পরে আল্লাহর গোলাম তেলাওয়াত করেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। রাত্রি শেষ এশারের নামাজ পড়ল, আল্লাহর গোলাম ঘুমাবার আগে আবার তিলাওয়াত করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইভাবে আল্লাহর গোলাম দুনিয়াতে যতদিন ছিলেন আল্লাহ পাকের কোরআনকে এইভাবে তিলাওয়াত করতেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এরে আসিম, এত সুন্দর করে সহি করে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এত সুন্দর করে তারতিলের সাথে কোরআন পড়ো। শুধু পড়ো না, বাচ্চাদেরকেও যে এত সুন্দর করে কোরআন পড়াও, নিজে সুন্দর করে কোরআন তিলাওয়াত করো, বাচ্চাদেরকে সুন্দর করে কোরআনের তিলাওয়াত শেখাও। আমার মনে চায় এরে আসেম, আমার মনে চায় তোর মুখের মধ্যে একটা চুমু দিয়ে দে। কারি আসেম কথা বলতে পারে না, আল্লাহর গোলাম কারি আসেম ডাক দিয়ে বলে, ও ছাত্র বাবাজিরা, আল্লাহর পয়গম্বর বললেন মনে চায় তোর মুখের মধ্যে একটা চুমু দিয়ে দে। আমার পয়গম্বর ওই স্বপ্ন যুগে ঘুমের মধ্যে নবী আমার মুখের মধ্যে চুমুটো দিয়েই দিলেন। আল্লাহর নবী যখন আমার মুখের মধ্যে চুমু দিয়ে দিছে, ছাত্র বাবাজিরা, এরপর থেকে আমি যখন কালামের তিলাওয়াত করি আমার জবান দিয়ে মুখ থেকে আল্লাহ পাকের কুদরতি ঘ্রাণ বের হইতে থাকে। ও ছাত্র বাবাজিরা, এটা দুনিয়াবি কোনো আতর না, এটা দুনিয়াবি কোনো খুশবু না, এটা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের চুমুর কারণে, চুমুর বরকতে আল্লাহ পাক আমার জবান দিয়ে ঘ্রাণ বের করে দেয়। যখন আমি কোরআন পড়ি আমার জবান থেকে এইভাবে বের হইতে থাকে। মুসলমান ইমানদার, কোরআন পড়ার কারণে ওই আলেমকে আল্লাহর নবী স্বপ্ন যুগে চুম্বু খেয়েছে। এজন্যই তো উলামায়ে কেরাম মসজিদে ইমামতি করেন, বেতন অল্প, ঠিক আছে, দুনিয়াতে না পাই তো আখিরাতে পাবো, কারণ দুনিয়াতে না দিলেও তো আল্লাহ আখিরাতে দিবেন। এজন্য আল্লাহর নবী বলেছেন তোমরা আলেম হয়ে যাও। কারি আসেম আলেম হওয়ার কারণে আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। আও মুতাআল্লিমান, তালিবুল ইলম হয়ে যাও। দোস্ত, যদি আমি তালিবুল ইলম হইতে পারি, আপনার আমার দামও আল্লাহর কাছে বেড়ে যাবে। একটা সন্তান স্কুলে পড়ে তো পরীক্ষার সময় মা বসে থাকে, বাবা বসে থাকে, আর সেই মাই আর এক সন্তান মাদ্রাসা ভর্তি করাইছে, তার মধ্যে কোনো অনুভূতি নাই। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন যখন কোনো ছাত্র কোরআন শেখার জন্য মাদ্রাসায় ভর্তি করানো হয় তার নামটা পরিবর্তন হয়ে যায়। তার নাম কি আব্দুর রহমান, মানে তার নাম আব্দুর রহমান থাকে না, আসমানে তার নাম হয় তালিবুল ইলম। এই তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, এই তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, পয়গম্বর আরবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে আইনাল মালাইকা, ও ফেরেশতারা তোমরা কোথায়? এই যে আমার গোলাম, ছোট্ট ছোট্ট গোলামেরা কোরআন শেখার জন্য এখন ঘর থেকে বের হবে, আসো আসো তাড়াতাড়ি আসো। তাদের পায়ের নিচে লাল গালিচা নয়, তাদের পায়ের নিচে তোমাদের রহমতের ফেরেশতাদেরকে বলবেন তোমাদের পাখাগুলো তোমরা বিছায় দাও। ফেরেশতারা পাখা বিছায় দেয়, ফেরেশতাদের পাখার উপরে হেঁটে হেঁটে আল্লাহর গোলাম ঘর থেকে মাদ্রাসায় আসে এবং মাদ্রাসা থেকে ঘরে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
আমাদের অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়। এজন্য আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে যাই। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি পড়াইতেছিলেন গাছের নিচে। ওই জামানায় বিল্ডিং এর বড় অভাব ছিল। এখন তো মাশাআল্লাহ মাদ্রাসাগুলো বিল্ডিং নয়, শুধু মোজাইক করা, টাইলস করা, এমনও মাদ্রাসা আছে এসি দেওয়া, এত সুন্দর পরিবেশ। আগের জামানায় মাদ্রাসা ছিল গাছের নিচে, দুই একটা ঘর ছিল, বাদ বাকি গাছের নিচেই ক্লাস হইতো অধিকাংশ সময়। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি ক্লাস করাইতেছিলেন বাচ্চাদেরকে। যখন ক্লাস করাইতেছিলেন হঠাৎ করে আকাশ থেকে মেঘে গম গম করে ডাক দিয়েছে। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি করে বাচ্চারা যার যার কিতাব নিয়ে চলে গেছে। বাচ্চারা যার যার কিতাব নিয়ে চলে গেছে, আর জুতাগুলো পড়ে আছে। আপনারা অনেকেই জানেন আগের দিনের মুরব্বীরা জুতা পরতেন কাপড়ের জুতা। এই কাপড়ের জুতাগুলো অল্প সময় আলোচনা করব, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, কাপড়ের জুতা সবাই তো কিতাব নিয়ে চলে গেছে, জুতাগুলো পড়ে আছে। এখন এই জুতাগুলো আকাশ থেকে বৃষ্টি হবে, নষ্ট হয়ে যাবে। এজন্য ইয়াকুব নানুতুবির গলার মধ্যে একটা চাদর ছিল, চাদর, রুমাল। দোস্ত, আগের দিনের উলামায়ে কেরাম দেখবেন ওনারা রুমাল ব্যবহার করতেন। কেন? রহস্য আমরা জানি না। রুমাল এই জন্য ব্যবহার করতেন, এটা রুমাল ছিল না, ওটা ছিল তাদের গায়ের জানামাজ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখনো দেখবেন যারা তবলিগ করেন, পাকিস্তানিরা যারা জামাতে আসে, ওদের কান্দের মধ্যে দেখবেন জানামাজ। আসেনি তবলিগওয়ালা দুই একটা আসেনি এই জায়গায়? দেখি তবলিগওয়ালা কয়জন আছেন? হাত উঠান তো দেখি। 1 চিল্লা 3 চিল্লা 3 দিন, 3 দিনের সাথে তবলিগে গেছেন, এরকম কি আছে? আচ্ছা, এরকম কে আছে তবলিগে গেছে? মাশাআল্লাহ, অনেক লোক আছে, হাত নামান। আর জামাতে যাইতে বলবো না, দেখলাম তবলিগওয়ালা কয়জন আছে। এবার তো বুঝছেন, জীবনে একদিন তবলিগে গেছেন, একদিন হলেও গেছেন, এমন কে কে আছে? হাতটা দেখি, দেখি কে কে আছে, দেখেন না, হাতগুলো উঠান না তবলিগওয়ালা ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার হাত নামান। তো যেটা বলতেছিলাম, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তো সবাই তো চলে গেছে। ওই বাচ্চাদের জুতাগুলো তিনি চিন্তা করলেন নষ্ট হয়ে যাবে, এজন্য নিজের কাঁধের থেকে রুমালটা বিছায়া বাচ্চাদের জুতাগুলো রুমালের মধ্যে নিলেন। নেওয়ার পরে অনেক জুতা, তো প্রায় 50-60 জন বাচ্চার জুতা এইভাবে তিনি মাথায় নিছেন। মাথায় নিয়ে তিনি রুমের ভিতরে ঢুকছেন। আর ওস্তাদরা এই দৃশ্য দেখে থরথর করে কাঁপতেছে। হাই ওস্তাদজি, বড় মুহতামিম শাইখুল হাদিস, এটা করলেন কি? তিনি বাচ্চাদের জুতা মাথায় নিলেন। সবাই থরথর করে কাঁপতেছে। হুজুর বলে, কি হয়েছে আপনাদের? হুজুর, আপনি তো বাচ্চারা তো ধ্বংস হয়ে যাবে, তাদের জুতা আপনি মাথায় নিছেন। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, একটু হাদিসের নজরে তাকায় দেখো। সারা জিন্দেগি হাদিস পড়ছো, একটু হাদিসের দিকে লক্ষ্য করে দেখো। আমি কাদের জুতা মাথায় নিলাম? তোমরা দেখতেছো তালিবুল ইলম, ছাত্রদের জুতা আমি মাথায় নিছি। না না, একটু তাকায় দেখো, আমি তো এমন মেহমানদের জুতা মাথায় নিছি। দুনিয়ার মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, তো তাদের পায়ের নিচে থাকে ময়লা, তাদের পায়ের নিচে থেকে বালু, ইটা, এগুলা থাকে তাদের পায়ের নিচে, কখনো পানি থাকে। কিন্তু আমি যাদের জুতাগুলো মাথায় নিয়েছি, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তো ওদের পায়ের নিচে বালু থাকে না, ওদের পায়ের নিচে মাটি থাকে না, পানি থাকে না। ওদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের নূরের পাখাগুলো বিছানো থাকে। মুসলমান ইমানদার, ছেলেটাকে মাদ্রাসা ভর্তি করাইছেন, মনটাকে ছোট করবেন না, মনটা বড় করেন। আপনার সন্তান যখন মাদ্রাসা যায়, রহমতের ফেরেশতারা নূরের পাখাটা বিছায় দেয়। ও ফেরেশতারা যখন তালিবুল ইলম ঘর থেকে বের হয়, আল্লাহ ডাক দিয়া বলে, আইনাল মালাইকা, ও ফেরেশতারা কোথায়? আমার কোরআনের মেহমানেরা এখন মাদ্রাসা যাবে, তো তাদের পায়ের নিচে রহমতের পাখাগুলো বিছায় দাও। এজন্য নবীজি বলছেন, সন্তানটাকে কমসে কম মাদ্রাসা ভর্তি করায়া তালিবুল ইলম বানায় দাও। যদি তালিবুল ইলম বানাইতে পারো, তো তোমার কপালটা খুলে যাবে। এই ছেলেটা যখন কোরআন শিখবে, কোরআন শেখার পরে যখন আলেম হবে, মা বাবার খেজমত করবে। মুসলমান ইমানদার, কোরআনওয়ালা একজন সন্তানের ইতিহাস শোনাই। ইমাম শাফি আলাইহির রহমান, তার মা ছিল আর খালা ছিল 2 জন, আর 2 জন ভাই ছিলেন।
ইমামে শাফি ছোটবেলায় মাদ্রাসায় পড়াইলেন, তার মা খালতো ভাইকে মাদ্রাসায় পড়ায় নাই। ইমাম শাফি যখন মাদ্রাসায় পড়ে বড় আলেম হয়ে গেলেন, এরকম মহল্লায় মহল্লায় ওয়াজ করেন, পীর মুরিদির কাজ করেন, তবলিগের কাজ করেন। রাত্রেবেলা এসে মায়ের সাথে একসাথে খানা খান। হঠাৎ করে একদিন ইমামে শাফি বাড়িতে আসছেন, এসে দেখেন জনম দুঃখিনী মা ঘুমায় আছেন, বাবা অনেক আগেই মারা গেছে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে ইমামে শাফি আলাইহির রহমান ওনার দুইটা ঘর ছিল, একটা মায়ের জন্য ছোট্ট একটা ঘর, আর নিজের থাকার জন্য ছোট্ট একটা ঘর। এসেই প্রথমে মার ঘরে ঢুকতেন। আজকে এসে ঘরে যখন ঢুকছেন, ঘরে ঢুকে দেখেন মা দুঃখিনী ঘুমায় আছে। এখন ইমামে শাফি চিন্তা করলেন মা ঘুমায় আছে, আবার খানা খাইছেন কিনা তাও জানি না। এখন যদি মাকে ডাক দেই তো ঘুমটা নষ্ট হবে, বেয়াদবি হবে। আবার যদি মা না খেয়ে ঘুমায় তো আর একটা বেয়াদবি হবে। এখন কি করা যায়? আকাশের দিকে তাকাইছে, মালিক আপনি আমার একটা বুদ্ধি দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন। আমার মাকে খুশি করতে চাই, কিভাবে করব? তাই তো ইমামে শাফি চিন্তা করলেন মা যেহেতু ঘুমায় গেছে, ঠিক আছে মায়ের পাশে বসে থাকি। কপালে একটা চুমো দিছেন। এরপরে মায়ের পায়ের পাশে গিয়ে মার পা সুন্দর করে বানাইতেছে। আল্লাহর গোলাম মায়ের পা সুন্দর করে টিপতেছেন, আবার মাঝে মাঝে মায়ের পায়ের মধ্যে চুমো খাইতেছেন। সুবহানাল্লাহ। আছেন এই দৃশ্য? নাই। মাথার মধ্যে চুমো দিলেন দোস্ত। এবার তিনি মায়ের পায়ের কাছে গিয়ে মার পাটা সুন্দর করে বানাইতেছেন, আবার মাঝে মাঝে চুমো খান। এখন চুমো খায় যুবকেরা প্রেমিকার পায়ে, আওয়াজ করে কোন কথা ঠিক কিনা? প্রেমিকাকে খুশি করার জন্য প্রেমিকার পায়ে, কপালে, আরো যে কত জায়গায় চুমা খায়। মাঝে মাঝে আমরা অনলাইনে এরকম দেখি। মুসলমান ইমানদার, এই ইমামে শাফি যখন মায়ের পায়ের মধ্যে চুমো দিছে, মা তো ঘুমায় নাই দোস্ত। কারণ সন্তান বাহিরে থাকলে দুনিয়ার সবাই ঘুমাইতে পারলেও মা কিন্তু ঘুমাইতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ও যুবক, তোমাদের হয়তো বিশ্বাস হবে না, বিবাহ করার আগ পর্যন্ত তোমাদের বিশ্বাস হবে না। তোমরা তো কথাই কথাই বলো তোমরা কি করছো আমাদের জন্য। তোমরাও মা বাবা হওয়ার পরে বুঝতে পারবে তোমার মা তোমার বাবা তোমার জন্য কি করেছে। দোস্ত, আমি তো ওয়াজ করি, বক্তা মানুষ। মুফতি সোহাইব সাহেব আমরা একসাথে পড়ছি। আমার ফ্যামিলি থাকে ঢাকা, আমার আম্মা থাকে গ্রামে, ভাই বোন সবাই গ্রামে থাকে। বয়ান করে একদিন আসছি, জুতায় অনেক ময়লা, চামড়ার জুতা। আমার মা চিন্তা করছে বলে আগামীকালকে ঢাকা যাবে, তো এই জুতা নিয়ে কেমনে যাবে। এজন্য মা চামড়ার জুতা ঘাট পারে পুষ্কুনিতে নিয়ে খুব ভালো করে ধুইছে। ধুইয়া আইনা আমার সামনে রাখছে। মা ধুইছে মানে জুতা দুই টুকরা করে ফেলাইছে। তো মা এটা কি করছে? আরে বাবা, তুই এই জুতা পায়ে দেখ কেমনে যাবি। মা তো বুড়া মানুষ, বোঝে না চামড়ার জুতা পানিতে পিটাইলে জুতার জুতা থাকে। আর কত জায়গায় কত ওয়াজ করে আমরা যাই, একটু ফিরাও তাকায় দেখে না যে আমাকে জুতায় কি লাগলো, আমাদের হালতটা কি। এজন্য সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? ওই আমার মায়েরা কিন্তু আজকে আমার আলোচনা শুনতেছেন। আমি আমার মায়েদেরও 10 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। মা যখন পায়ের মধ্যে ইমাম শাফি চুমা দিছে, মা সোজা হয়ে বসছে। বৈশা মা কান্না শুরু করছে। ইমাম শাফি বলে, মাগো আমারে তুমি মাফ করে দাও, তোমার চোখে পানি, তুমি রাত্রেবেলা মনে হয় খাও নাই। ইমামে শাফি যখন মাকে বলতেছে, মা তুমি আমারে মাফ করে দাও, রাত্রে তুমি খাও নাই, রাগ করছো আমার উপরে, তোমার চেহারা দেখলে বুঝতে পারি তুমি রাগ না খুশি। ইমামে শাফির মা ডাক দিয়ে বলে, বাবা আমি কষ্ট পাইতেছি, কাঁদতেছি, কথা ঠিক বাবা, কিন্তু কেন কাঁদি এটা তুই জানোস না। এর শাফি, তুই আমার একটা সন্তান, আমি রাত্রে খাই নাই, এজন্য তুই ঘরে বসে রইছস। মা খাইলো কি খাইলো না খবর নেওয়ার পরে গিয়া ঘুমাবি। আমার বোনেরও তো একটা সন্তান আছে, আমার বোনটা আজকে বেড়াইতে আসছে, ওর ছেলে ওরে মাইরা ঘর থেকে বের করে দিছে। বড় কষ্ট আর দুঃখ নিয়ে আমার বোন আমার বাড়িতে আসছে। তুই আমার সন্তান, আমার ভাগ্য আমার বোনের সন্তান, দিন আর রাত্র পার্থক্য। এর শাফি আমার একটু বল দে বাবা, কোন কারণে তুই আমার এত মহব্বত করস? আল্লাহর গোলাম ইমাম শাফি ডাক দে বলে, মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন আল্লাহর ইবাদত করো, শিরক করা যাবে না। এরপরে মা বাবার ইবাদত করো। আল্লাহ সূরা লুকমানে বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ ডাক দিয়ে বলে এরে শাফি আমার শুকরিয়া আদায় কর, তোর মা বাবার খাজমত কর। সূরাতু বানি ইসরাঈলের 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোরআন পড়ে পড়ে যখন তিলাওয়াত করি আল্লাহর কোরআন ডাক দেয়া বলে শাফি রে, দুনিয়াতে যত ইবাদত করো কোন ইবাদত কবুল হবে না। মা যদি তোমার উপরে নারাজ থাকে তো মালিক নারাজ হয়ে যাবে। এই জন্য যত কাজ করি তোমার বড় ভয় পাই মা। এরপরে বললেন ও মা খানা খাইছো? বলে বাবা তোরে সারা কি খানা খাই। এবার ইমামে শাফি নিজ হাতে খাবার আনলেন, খাবারগুলো মিলাইলেন, মাকে খাওয়ায় দিবেন। মা মুখের দিকে তাকায় স্যার বলে শাফি আমি একটা জোয়ান মানুষ, সব ঠিকঠাক আছে, আমার হাতে দে আমি তোরে খাওয়ায় দিই। ইমাম শাফি বলে মা গো আমি যে তোমাকে খাওয়ায় দিতেছি এটা আমার লাভ। বলে কিভাবে লাভ? সূরাত ইয়াসিনের 64 নম্বর আয়াত বাড়িতে গিয়ে তাফসীর পড়বেন, মজা লাগবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মা সূরাত ইয়াসিন তিলাওয়াত করে দেখলাম, সূরাত ইয়াসিন আমারে ডাক দেয়া কয় এরে শাফি আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে মুখের মধ্যে তালা লেগে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হাত বলবে মালিক রে শাফির ইবাদত সম্পর্কে আমি তেমন জানি না, তবে ও মালিক। শাফি তার মাকে এই হাত দিয়ে দিয়ে লোকমা উঠায় দিত। আল্লাহ পাক এই হাতের সাক্ষী গ্রহণ করে আমি শাফির আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। এজন্য মুসলমান ইমানদার সন্তানটাকে কোরআনওয়ালা বানান। মুফতি সোহেব সাহেব ছেলেদের জন্য মাদ্রাসা করলেন, মাদ্রাসা পড়াইলে হয়তোবা এরকম সন্তানটা মানুষ হবে। এবার মেয়েটারও যদি মাদ্রাসা দিতে পারেন তো, কোরআন শিখাইতে পারেন তো কি লাভ হবে? হয়তো 5 মিনিট সময় লাগবে, একটু শুনে যান। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি, লম্বা ইতিহাস বাবা 5 মিনিটে বলে দিব। সুলতান মাহমুদ গাজনবী বারবার শুধু যুদ্ধে পরাজয় হয়, কাউকে বিশ্বাস করে না, যাকে সেনাপতি বানায় সেই টাকা পয়সা খেয়ে ভেগে যায়। এজন্য নিজের সন্তানটাকে সেনাপতি বানায়া যুদ্ধে পাঠায় দিছে। হয়তো যুদ্ধে শহীদ হবি অথবা দেশ বিজয় করে আমার কাছে চলে আসবি। যুদ্ধে যাওয়ার 3 মাস পরে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা খবর আসছে জাহাপনা বাদশাহ আপনার সন্তানও যুদ্ধ থেকে পালায়া গেছে। ইমাম শাফি কিতাবের মধ্যে লেখেন সুলতান মাহমুদ গাজনবী এত রাগ হয়েছেন, বিবির কাছে এসে বলে বিবি কোন পেটে মুনাফিক জন্ম দিয়েছিলা, কোন পেটে মুনাফিক ধারণ করেছিলা, কেমন সন্তান লালন পালন করছো, যুদ্ধের ময়দান থেকে পালায়া গেছে, তুমিও মুনাফিকের মা আমিও মুনাফিকের বাবা। আবার কয়েক মাস পরে খবর আসছে জাহাপনা আপনার সন্তান যুদ্ধ থেকে বিজয় হয়ে দেশে আসতেছে। কোন কথা শুনবে? আগে বলছে পালাইছে, এখন বলে যুদ্ধে জয় হয়ে দেশে আসতেছে। বাদশা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। সন্তান যুদ্ধ করে ঠিকই দেশ বিজয় করে ঘরে আসছে, আব্বাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা ওয়ালাইকুম সালাম বলে দিছে দৌড় ঘরে। সন্তান আশ্চর্য হয়ে গেছে, হাই এতদিন পরে আসলাম, মরণ বাঁচার লড়াই করে আসলাম, বাবা জড়ায় ধরবে কি? বাবা আমার সাথে কথাই বললো না। উনি চলে গেছেন বিবির কাছে, গিয়ে বিবিকে বলতেছেন বিবি আপনি তো গায়েব জানেন না, কি হয়েছে বলেন না। আরে আপনি তো অদৃশ্যের খবর জানেন না। কিভাবে বললেন? আপনার সন্তান যুদ্ধ থেকে পালায়া যায় নাই, আপনি মুনাফিক পেটে নেন নাই, কিভাবে বললেন? ওই যে যখন খবর আসছে সন্তান পালায়া গেছে, মা বলছে খোদার কসম করে বলি আমার সন্তান যুদ্ধ থেকে পালাইতে পারে না। এখন তো কথা সত্য হয়ে গেছে। বাদশা বলতেছে আমাকে বলতেই হবে, কিভাবে আপনি জানতে পারলেন আপনার সন্তান যুদ্ধ থেকে পালায় নাই? এবার মা চোখের পানি ছেড়ে দিয়েছে। রানী রাজার মুখের দিকে তাকায় বলে জাহাপনা তাহলে শুনে নেন, আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালাইবে না, এই জন্য বলেছি আমি একজন কোরআনওয়ালা মা। আমি আমার সন্তানটাকে লালন পালন করেছি কোরআন দিয়ে।
কারণ আমার আব্বা আমার আম্মা আমাকে কোরআন শিখাইছেন, আর আমার আব্বা আমার মা আমাকে শিখাইছেন, মারে সন্তান যদি কখনো হয় দুনিয়াতে আসে, সন্তানটাকে নাপাক অবস্থায় দুগ্ধপান করাইবি না। আমি আমার সন্তানটাকে যখনই দুগ্ধপান করাইতাম তখনই উযু করতাম, প্রথমে উযু করতাম, এরপরে দুগ্ধপান করাইতাম। জাহাপনা যে সন্তানটাকে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই, খোদার কসম করে বলতে পারি আমি আমার কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আমার মা বাবার শিক্ষা অনুযায়ী আমি আমার সন্তানের হক আদায় করেছি। এমন সন্তান কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালাইতে পারে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমার আলোচনা শেষ। মেয়েটাকে যদি আলহামদুলিল্লাহ, তো যেটা বলতেছিলাম, ছেলেটাকে কোরআনওয়ালা বানাইবেন, তাহলে আপনার দুনিয়া তো শান্তি হবে, আখিরাত তো শান্তি হবে। এই 4-5 দিন আগে ফেসবুকে দেখলাম এক বৃদ্ধ বাবা, এই যে মুরব্বী বাবা বসে আছে, সেম ওনার মতোই মুখে দাঁড়িয়ে আছে, এরকম বুড়া মানুষ আত্মহত্যা করছে। পরে দেখলাম উনি লেখছেন, স্ত্রী মারা যাওয়ার পরে আমি আর বিবাহ করি নাই, আমার ছেলেটার কষ্ট হবে বিদায়। আজকে ছেলে বড় হয়ে গেছে, ছেলেটা বিবাহ করেছে, আমাকে কামাই করে খাওয়ায় না, এটাও আমার কোনো আফসোস নাই, আমাকে দেখাশোনা করে না, এটাও আমার কোনো আফসোস নাই, তবে আত্মহত্যা কেন করলো? এই জন্য নিচে লেখছে, আজকে আমার সুস্থতা আছে, স্বাস্থ্য আছে, শরীর আছে, আমি কামাই করতে পারি, কামাই করে রান্না বান্না করে খাইতেও পারি। এক সময় আমার কামাইও থাকবে না, আমি রান্না বান্না করে খাইতে পারবো না, যদি অসুস্থ হয়ে যায় আমাকে কে দেখবে? এজন্য শরীর স্বাস্থ্য থাকতেই সন্তানের বাবা গলায় ফাঁসি দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই অবস্থা আপনার আমার হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? নাই। এজন্য বাবারা, সন্তানটাকে আমাদের মুফতি সাহেব বলছেন, আপনি 2টা বছরের জন্য যে কোনো মাদ্রাসায় দেন, এটা বড় কথা বলছেন, আমার মাদ্রাসায় দেন, এটা বলেন নাই। মুফতি সাহেব কত বড় মনের মানুষ, তিনি বললেন যে কোনো মাদ্রাসায় দেন, ভালো কথা। মেয়েটাকেও যে কোনো মাদ্রাসাতে কোরআন শেখান। দোস্ত, যে মাহফিল শোনার জন্য আসছে, আপনাদের সবার জন্য মোটামুটি মেহমানদারির ব্যবস্থা আছে, আপনাদের সবার জন্য আমি যেটা শুনলাম মেহমানদারির ব্যবস্থা আছে। শুকরিয়া আদায় করা দরকার না? আমি তো আলহামদুলিল্লাহ কই দেবেন নাই, সবসময় আলহামদুলিল্লাহ দেওয়া হয় না। আচ্ছা, আপনাদের মেহমানদারির ব্যবস্থা করছেন, আপনারা বিয়া শাদীতে আসলে খাওয়া দাওয়া করার পরে তো বলতে হয় না, ঠিক না? একজন ছুরি নিয়ে বসে থাকে, কি বলেন? বিবাহের দাওয়াতে একজন ছুরি নিয়ে বসে থাকে, বসে কি বসে না? ওটা কলম না, আমি বলি ওটা ছুরি। ওটা কি? ছুরি। সন্ত্রাসী বাতের হোটেল, বিবাহর অনুষ্ঠানে খাওয়ার পরে একজন আবার ছুরি অথবা পিস্তল নিয়ে বসে থাকে, দে বেটা, না দিলে একেবারে গুলি করুন। তো এখন তো আমরা দিনই মজলিসে আসছি, আলহামদুলিল্লাহ, অনেক খরচ আছে। যদি আপনারা একজন দ্বারা একটু বলতেন, হুজুর অনেক খরচ হয়েছে, ঠিক আছে, মুফতি সাহেব আপনাদের সবাইকে চেনেন, আমি তো চিনি না, এজন্য আমি যেহেতু চিনি না, আপনাদের একজন যদি দাঁড়ায় করেন যে না হুজুর, যেহেতু আমরা আসছি আল্লাহর ঘরে, কথা হয়েছে আল্লাহর ঘরে, অনেক খরচ হয়েছে, আচ্ছা আমি মেহমানদারিতে একটু শরিক হইলাম, অনেক খরচ হয়েছে, মাহফিল একটু শরিক হইলাম, একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমি এই কয় টাকা দিব, এবং আজকে যে কয়জন হাফেজ হয়েছে, 3 জন হাফেজ হয়েছেন, হাফেজ সাহেবের আব্বারাও আছে, অনেক তালিবুল ইলমের বাবারাও আছে, যে না আমার সন্তানরা ঠিক মতো মাদ্রাসা যাইতে চায় না, হুজুর আজকে দোয়া হবে, আমি একটু দোয়ার মধ্যে শরিক হইতে চাই, এই জন্য আমি কিছু দিলাম। একজন দাঁড়ায় বলেন অথবা হাত উঠান যে আমি এই কয় টাকা দিব, এই মেহমানদারিতে আমিও শরিক হইলাম। একজন একটা হাত দেখান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত বাবা? 1000 টাকা। ভাইয়ের নাম কি? কই কাগজ কলম কই? ভাইয়ের নাম কি? কাগজ কলম কই? আরে অস্ত্র ছাড়া মাঠে নামছেন। ভাইয়ের নাম কি? আব্দুল মান্নান ভাইকে আল্লাহ কবুল করুক, জানেমালে হেফাজত করুক, মক্কার জন্য কবুল করুক, মদিনার জন্য কবুল করুক, আয় আল্লাহ সারা দুনিয়ার জন্য কবুল করুক। মাশাআল্লাহ। দেখছেন আমাদের বাংলাদেশের, এটা কি বাবা? আব্বু এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বাবা আপনার নাম কি? আচ্ছা হাশেমের আব্বা, আপনার ছেলে মাদ্রাসা পড়ে? ছেলেটা কোথায়? কই ডাক দেন না, এদিকে আসো বাবা, এদিকে আসো। এই যে তোমার নাম কি? মোহাম্মদ জুনাইদ সিদ্দিক জিহাদ। তোমার নাম কি?
জোরে বলো, জুনায়েদ সিদ্দিকী বলো, জুনায়েদ সিদ্দিকী। জুনায়েদ সিদ্দিক জিহাদ। আল্লাহ পাক জুনায়েদ সিদ্দিকীকে কবুল করেন। এ জোরে বলেন আমিন। জানেমালে হেফাজত করেন। আল্লাহ বাবার জানাজা পড়াইতে পারেন, মায়ের জানাজা পড়াইতে পারেন। আল্লাহ বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। আব্বু তোমার নাম কি? হ্যাঁ জোরে বলো, জোরে বলো। দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি? তাহমিদ। তাহমিদ। আচ্ছা, আমাদের তাহমিদকে আল্লাহ তাআলা কবুল করেন, জানেমালে হেফাজত করেন, মা বাবার জানাজা পড়াইতে পারে আল্লাহ কবুল করেন। আল্লাহ বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। এরপরে ইনশাল্লাহ আসো বাবারা, একজন একজন করে আসো, একটু দোয়া হয়ে যাক। এরপরে কি আসি বাবা, এখান থেকে একজন বলি। জি বলি ইনশাল্লাহ। এই যে হাসেম না, এদিকে আসো। আচ্ছা আসো আসো, এদিকে আসো। এই যে মাশাআল্লাহ ছাত্র বাবারা ছাত্রদেরকে নিয়ে আসতেছেন। জি জি। আচ্ছা আল্লাহ কবুল করে। আপনার রিক্সাওয়ালা ভাইয়ের ছেলে হাফেজ হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তার ছেলেকে কবুল করেন। নাম কি তোমার? আচ্ছা আচ্ছা, নাম কি? আচ্ছা বসো, একটু বসো। বলো তোমার নামটা বলো, একটু বলো মাইকে। মোহাম্মদ হাশেম আলী। হাশেম আলী, হাশেম। আল্লাহ তাআলা হাশেম বাবাকে কবুল করেন। দেখেন তার বাবার চোখে পানি চলে আসছে। ছেলে একটু মাইকে কথা বলছে, বাবার চোখে পানি চলে আসছে। আল্লাহ তাআলা বাবার জানাজার জন্য কবুল করেন, মার জানাজার জন্য কবুল করেন, এলাকাবাসীর জন্য আল্লাহ কবুল করেন। আব্বু তোমার নাম কি? নাম বলো। আবরার আল হুসাম। আবরার আল হুসাম। আবরার আল হুসাম। আল্লাহ আবরারকে কবুল করেন, জানেমালে হেফাজত করেন। আমাদের মাদ্রাসার ছাত্র, আল্লাহ যোগ্য আলেম হওয়ার তৌফিক দান করেন। মা বাবার জানাজা পড়াইতে পারে আল্লাহ কবুল করেন। অনেক মানুষ বসা, এখানে দোয়া হইতেছে, অবশ্যই আল্লাহ দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দাদা দাদি জানাজা পড়াইতে পারে আল্লাহ কবুল করেন। ঠিক আছে মাশাআল্লাহ। এরপরে কি আছে ইনশাআল্লাহ বলেন। একজন বলেন যে আমি আর এত টাকা দিব, মাশাআল্লাহ বলি ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আপনাদের মেহমানদারিও প্রস্তুত, খাবারও চলে আসতেছে, বলি ইনশাআল্লাহ। এরপরে কি আছে বলি ইনশাআল্লাহ। জি বলেন বলেন, নাম বলেন। এদিকে আসো, এদিকে উপরে আসো মিয়া, উপরে আসো। তোমার নাম কি? নামটা বলো। মোহাম্মদ আব্দুল আহাদ। আব্দুল আহাদ। আল্লাহ তাআলা আব্দুল আহাদ বাবাকে কবুল করেন। জোরে কর না আমিন। এত সময় তো চেহারা ভালোই দেখলাম, এখন চেহারাটা কালো হয়ে গেল অনেকের। বলেন না আল্লাহ কবুল করে, জানেমালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন। আব্দুল আহাদ তার আব্বা আমার জানাজা পড়াইতে পারে আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছাত্র ভাইরা কেবল আসতেছে, মাশাআল্লাহ, ওনারা বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা নাম কি বাবা? নামটা বলো। মোহাম্মদ হাবিবুল্লাহ খান। হাবিবুল্লাহ খান। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ ভাইকে কবুল করেন, জানেমালে হেফাজত করেন, মা বাবার জানাজার জন্য কবুল করেন, দাদা দাদি নানা নানির জানাজার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এরপরে মুরব্বীরা এখান থেকে দুই একজন হাত উঠাইতে পারেন যে হুজুর আমি এত দিব। কত বাবা? 1000 টাকা। হারুন ভাই, আমাদের হারুন ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম কি? মুসা ওয়া হারুন। আল্লাহ হারুন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জানেমালে হেফাজত করেন, মক্কা মদিনার জন্য কবুল করেন, তার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করেন। নাম কি তোমার বাবা? বলো বলো, নাম বলো। মোহাম্মদ আবির। আবির, মোহাম্মদ আবির ভাই। আল্লাহ আবির বাবাকে কবুল করেন, তার আব্বা আমার জানাজা পড়াইতে পারে তৌফিক দান করেন, হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করেন। জি এরপরে ইনশাআল্লাহ বলি। এরপর এখানে কে আসি? অনেক খরচ হয়েছে, আপনারা একটু যদি খরচের টাকাটা আপনারা দিলে মাহফিল আবার সামনে করতে সুবিধা হবে। এরপরে কে আছে ইনশাআল্লাহ? অনেক মানুষ, 1000 টাকা করে দিলেও 2 লাখ টাকা উঠবে এখানে, এত মানুষ। বলি এরপরে কে আছে ইনশাআল্লাহ? মুরব্বী কত বাবা? নাম কি? হযরত আলী। হযরত আলী 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ হযরত আলী ভাইকে কবুল করেন, জানেমালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। মোহাম্মদ মাইমুন হোসেন। আবার বলো। মোহাম্মদ মাইমুন হোসেন। মাইমুন হোসেন আমাদের মাদ্রাসারই ছাত্র। আল্লাহ তাআলা মাইমুন ভাইকে কবুল করেন, তার আব্বা আম্মার জানাজা পড়ার তৌফিক দান করেন, কোরআন শরীফ নিচে হাফেজ হওয়ার তৌফিক দান করেন, মা বাবার মনের তামান্না পুরা করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এরপরে কি আসো বাবা? এই যে একজন আসছে, নাম কি তোমার? মুরাদ।
জুনায়েদ, মুরাদ, মুরাদ ভাই, মুরাদ বাবা, আল্লাহ তাআলা এই মুরাদকে কবুল করেন। জোরে কর না আমিন। আল্লাহ তাআলা হাফেজ হওয়ার তৌফিক দান করেন, মা বাবার জানাজা পড়াইতে পারে তৌফিক দান করেন। ছাত্রীর ভাই না, নাইম নাইম ছাত্রীর ভাই, ছাত্রীর ভাই নাইম, আপনাদের মাদ্রাসা পড়ে না? ছাত্রীর অনেক মায়েরা ভিতরে আছেন, আমরা মায়েদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওই ছাত্রীকে কবুল করেন, তার মা বাবার ইন্তেকালের পরে কোরআন তিলাওয়াত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। এরপর ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ মুরব্বীর এখান থেকে একটু আপনারা হাত জাগালে তো সহজ হয়। আব্দুল্লাহ রাফি কত টাকা? আসো আসো আসো, একটু বলো, আমার নামটা বলো, নামটা বলো। এটা বরকত, মোহাম্মদ আব্দুল্লাহ রাফি। মাশাআল্লাহ, এটা হলো বরকত। এই মাইকে কথা বলা অনেক কষ্ট, আল্লাহ তাআলা যদি কবুল করে আমাদের মতো কথা বলবে। জি মাশাআল্লাহ, আমাদের মুফতি সাহেব বললেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন, হুফাজে খুব ভালো রেজাল্ট করছে, আল্লাহ তাআলা যোগ্য আলেম হওয়ার তৌফিক দান করেন, মা বাবার জানাজা পড়াইতে পারে আল্লাহ তাআলা কবুল করেন, এলাকাবাসীকে দিনে দাওয়াত দিতে পারে আল্লাহ কবুল করেন, আলেম হওয়ার পরে সাল লাগাইতে পারে আল্লাহ কবুল করেন। এরপরে ইনশাআল্লাহ সাল লাগানোর দরকার আছে না নাই? তবলিগের দুই গ্রুপের মারামারি সাল লাগাইয়া হবে কি? আল্লাহ তাআলা মারামারি দূর করে দেন। এরপরে কে আছে ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা তো অনেক আছেন, একটু হাত জাগাইলে 1000 2000 যে যা পারি ইনশাআল্লাহ একটু খরচে শরীক হইলাম। আছে কেউ মুরব্বী এখানে যে আমরা আর কেউ 2000 টাকা দিব? আচ্ছা, এরপরে কে আছে পিছন থেকে? একটু বলি যে আমি সোহেব ভাই একটু পিছনে দু একজন পাঠান না, পিছনে অনেক মুরব্বীরা আছে নাম বলতে পারে না, একটু পিছনে যান, দেখেন ওই যে পিছন থেকে একজন হাত রয়েছে, একটু দেখেন, দোয়া হয়ে যাবে ভাই। নাম কি? ওসমান গনি, আমাদের এক ছাত্রীর আব্বা ওসমান গনি, মাশাআল্লাহ সামনে বছর হাফেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওসমান গনি ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মক্কা মদিনার জন্য কবুল করেন, আল্লাহ তার মেয়েকে হাফেজা হওয়ার তৌফিক দান করেন। এরপরে কে আছে ইনশাআল্লাহ বলি? যা দিলে তো আমাদের ছাত্র ছাত্রীরাই দিল, আপনারাও কিছু দেন। এরপরে কে আছে ইনশাআল্লাহ? হাত উঠান, ওই যে ডাকতেছেন সোহেব ভাই ডাকতেছেন। এরপরে কে আছে ইনশাআল্লাহ বলি? অনেক খরচ ভাই, একটু আপনারা সহযোগিতা করলে অনেকটা আগায় যেত ইনশাআল্লাহ।